আমার আজকের রেসিপি নারকেল দিয়ে ছোলার ডাল। যে কোনো নিরামিষ দিনে বা ছুটির দিনে জলখাবার কিংবা ডিনারে এভাবে ডাল বানিয়ে খাওয়া যেতেই পারে। যে কোনো ধরনের কচুরি, লুচি, রুটি বা পরোটার সাথে এই ডাল অসাধারণ লাগে খেতে। কোনো পুজো পার্বণের ভোগ হিসেবে এভাবে ছোলার ডাল রান্না করে নিবেদন করা যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটা বেশ কবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। না ভিজিয়েও ডালটা রান্না করা যেতে পারে, তা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এটা আমি জাস্ট একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ভেপারটা বেরিয়ে যাওয়ার পরে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটাও রয়েছে আবার সেদ্ধ হয়েছে খুব ভালো। এছাড়া আমি এখানে নিয়েছি নারকেল, একটা বড় নারকেলের হাফ মালা, সেটা ভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় টমেটো, সেটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু করতে হবে, তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 4 টেবিল স্পুন মতো। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন একেবারে চলে যাবে, সেই সময় ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে করে এবারে ওই নারকেলগুলো দিয়ে দেবো। যে নারকেলটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, কুচিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কিন্তু। এবার নারকেলটা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে। এবারে মাঝখানে একটু জায়গা করে এখানে ফোড়নে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ওই 1 স্পুন জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে এখানে দিয়ে দেবো হিং 1/4 টিস্পুন আর আদা বাটা 1/2 টিস্পুন। হিং আর আদা বাটার এই যে ফ্লেভারটা, এটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো এবার সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে বেশ ভালো করে আগে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই টমেটো কুচিটা। যে টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা বড় টমেটো, সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবু ঝাল আপনারা যে যেরকম পরিমাণে খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো বাড়িয়ে কমিয়ে নেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য ওই 1 টিস্পুন মতো, আর গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি সবসময় কিন্তু গুঁড়ো মশলা একটুখানি ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তো এখানে আমি সেটা করিনি, সেই জন্য আমি জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর অবশ্যই ডাল সেদ্ধ যে জলটা রয়েছে ওটা একটু বেশি হয়েছে, ওই জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আবারও ওই ডাল সেদ্ধ জল অল্প একটু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে হবে মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে, খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়া প্রয়োজন। তো এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও একেবারেই গলে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে মশলা কাঁচা গন্ধ কিন্তু একেবারেই নেই। এই সময়ে আমরা ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটাকে অবশ্যই এখন হাইতে করে দেবো, আর অল্প একটু জল এই সময় দিয়ে দিতে হবে। এখন ডালটা তো ফুটে উঠলে কিন্তু জলটা আবার শুকিয়ে যাবে একটুখানি, তাই এর মধ্যে ওই 1/2 কাপ মতো এক্সট্রা জল দিয়ে দিতে হবে। ডালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন নুন দিলাম, চিনি 1 টিস্পুন বেশ উঁচু দিয়ে দিয়েছি। আর এই যে অল্প একটু জল বললাম, যে একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এবার এটাকে ফুটতে দেবো মোটামুটি ওই মিনিট 2-3 মতো। এই যে দেখুন ডালটা ফুটে উঠেছে। এই সময় আবারও এখানে আমি হিং আর আদা বাটা ওই দিয়ে দেবো। হিং এখানে 1/4 আর আদা বাটা 1/2 টিস্পুন। ওই যে বললাম না, হিং আদা বাটার যে ফ্লেভারটা এটা ভীষণ ভালো আসে। আর নামানোর আগেও এইভাবে করে হিং আদা বাটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হয়, তাহলে কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এবার এটা ফুটে গেছে বেশ কিছুটা। এই যে দেখুন ঘনত্বটা একটুখানি, এই যে ডালটা দেখেছেন তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে একটু গোটা গোটা রয়েছে। এটা কিন্তু এভাবে করে ডালটা সেদ্ধ করতে হবে। আর ঝোলটা মানে ডালের যে ঘনত্বটা সেটা কিন্তু এরকমই থাকবে, এর চেয়ে বেশি আর ঘন করবো না, তার কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু জমাট বেঁধে যাবে। দিয়ে দেবো ওপরে ঘি 1 টিস্পুন। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম ওই মিনিট 2-3 মতো। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডাল। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, তবে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ডালটা যেন একেবারে গলে না যায়, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর এই যে দেখুন বললাম না আরও একটু জমাট বেঁধে যাবে, তাই জন্য একটু পাতলা রাখার প্রয়োজন। আর যদি আপনারা ভাত দিয়ে খান সেক্ষেত্রে জলটা আরেকটু বেশি দেবেন, কারণ এত ঘন ডাল হয়তো ভাত দিয়ে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এরকম ডাল লুচি, পরোটা, রুটি, কচুরি সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।